হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে আরেকটা মজাদার রান্না নিয়ে চলে আসছি। এটা ঠিক রান্না বলা যাবে না, মানে একটা জিনিস বানাবো। সেটা হচ্ছে মোজারেলা চিজ। হ্যাঁ, তো ওই মোজারেলা চিজটা বানাইতে আমার 1 লিটার মতো গরুর দুধ লাগবে। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ বসাইছি চুলায়। তো এই গরুর দুধটা আমি বেশি গরম করব না, আমি আঙ্গুল চুবিয়ে দেখব যে মোটামুটি গরম হয়েছে কিনা, আমি যাতে আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়। মানে হালকা গরমের থেকে একটু বেশি গরম হয়েছে, বাট হালকা গরম লাগবে। তো হালকা গরম থেকে যেহেতু একটু বেশি হয়ে গেছে, তো আমি 1-2 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এখন আমি এই বাটিটাতে 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর নিব এই যে মেজারমেন্ট কাপের 1/4 কাপ ভিনেগার বা সিরকা যেটাই বলেন না কেন, 1/4 কাপ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি যে দুধটা জাল মানে হালকা গরম করে নিছি, কুসুম কুসুম গরম, সেখানে এই দুধটা সেই দুধের মধ্যে এই সিরকাটা দিব। তো চুলা কিন্তু বন্ধ আছে। তো এখন আমি একটু একটু করে সিরকাটা বা ভিনেগারটা দিব, আর একটু একটু করে নাড়বো, দিব আর নাড়বো, দিব একটু একটু করে দিব আর নাড়বো। এভাবে নাড়তে থাকবো আর দিতে থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এভাবে দলা বইতে আসতেছে। এটা কিন্তু ছানা না, আমরা যখন দুধ দিয়ে ছানা বানাই তখন কিন্তু এটা আলাদা আলাদা হয়ে আসে, কিন্তু দেখুন এটা একসাথে হয়ে আসছে এভাবে, মানে ইয়ের মতো, চিজের মতো হয়ে আসতেছে। খুবই ইজি ওয়েতে বাসায় কিভাবে মোজারেলা চিজ বানানো যায় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এখানে। দেখছেন কত ইজি ওয়েতে হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু পরপর এটাকে নাড়াচাড়া করব। তো দেখুন ইনস্ট্যান্ট কিভাবে এত সুন্দর মানে ইজি ওয়েতে চিজ বানানো যায়, আমি আপনাদেরকে সেটাই দেখিয়েছি। এখন আমি এটাকে চিপে চিপে এভাবে পানিটা বের করে নিব। এখনো অনেক গরম, সাবধানে করতে হবে। চিপে চিপে পানিটা বের করে নিব। দেখুন এইভাবে টেনে 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 আলতো হাতে এভাবে পানিটা বের করে নিব। এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে আঙ্গুল চুবাইলে যাতে কুসুম কুসুম গরম হয়, এরকম কুসুম কুসুম গরম পানিতে 2 চা চামচের মতো লবণ দিব। দিয়ে একটু গুলে নিব, এইভাবে মানে মিক্সড করে নিব, নাড়াচাড়া করে। এখন এই লবণ পানিটার মধ্যে চিজটা যে একটু লবণ লবণ হয় সেইটার জন্য, মানে লবণাক্ত করার জন্য, এখন এখানে আমি এই চিজটা এখানে একটু চুবিয়ে নিব। 2 মিনিটের মতো চুবিয়ে রাখবো, 2 মিনিট না সরি 2 সেকেন্ডের মতো চুবিয়ে রাখবো। তারপরে এখান থেকে উঠিয়ে আবার এইভাবে চিপে চিপে পানিটা বের করে নিব। আমি যেভাবে করি আপনারা যদি এভাবে করেন তাহলে অনেক ভালো হবে চিজটা। আবার এরকম এভাবে একটু টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আবার একটু চুবিয়ে নিব।
তো দেখুন এইভাবে আমি বলের মতো করে বানিয়ে নিয়েছি। এখন এখানে রেখে আমি র্যাপিং পেপারে মুড়ে নিব। তো দেখুন আমি এভাবে র্যাপিং পেপারে মুড়ে নিচ্ছি। এখন আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে বাকিটা আমি 3 ঘন্টা পর দেখাবো। তো দেখুন আমি 3 ঘন্টার বেশি টাইম নিয়ে ফ্রিজে রেখেছি। তো এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি, আর এখন এটা দেখব কেমন হয়েছে। দেখুন এরকম হয়েছে। তো এখন আমি এটা গ্রেটারে কেটে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমি কেটে দেখাচ্ছি। আমি অর্ধেকখানি করি, তাহলে বোঝা যাবে। তো দেখুন এই হচ্ছে আমার মোজারেলা চিজ। দেখেছেন একদম পুরো দোকানের মতো হয়েছে। তো এখন কত ইজি বাসায় বসে কিভাবে ইজি ওয়েতে হোমমেড মোজারেলা চিজ বানানো যায়। তো আপনাদেরকে আমি অনেক ইজি ওয়েতে দেখাইছি। ইনশাল্লাহ নেক্সটে আমি দেখাবো কিভাবে পাউডার দুধ দিয়ে মোজারেলা চিজ বানানো যায়। তো এখন বাসায় পিৎজা খাওয়া একদম ইজি হয়ে গেছে। তো এভাবে আমরা মোজারেলা চিজটা বানাবো এখন থেকে বাসায়। ওকে, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।